বাংলা শস্য বীমা প্রকল্প রিলেটেড আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। পরবর্তী কিস্তির টাকা কৃষক বন্ধু নতুন প্রকল্পে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে গেছে, কিন্তু কৃষকদের মনে একটাই প্রশ্ন, রবি 2023 মরশুমের যিনারা আবেদন করেছেন তাদের তো স্ট্যাটাস চেক করার অপশন চলে এসছে। খারিফ 2023 মরশুমে বাংলা শস্য বীমা প্রকল্পে যারা আবেদন করেছেন তাদের মনে একটাই প্রশ্ন, আমরা কবে টাকা পাবো বা আদৌ টাকা পাবো কিনা এই বাংলা শস্য বীমা প্রকল্পের মাধ্যমে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ক্লিয়ার করতে চাই আপনারা টাকা পাবেন কিনা, কিভাবে জানবেন বা পাবেন কিনা সেটি কিভাবে বুঝবেন। জানতে হলে অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। আপনারা জানেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এই বাংলা শস্য বীমা প্রকল্প শুরু করেছেন, আর জানেন যে খারিফ মরশুমে এরকম ব্যানার অনেকগুলো পাবলিশ করেছে, যেখানে খারিফ 2023 মরশুমে বলা হয়েছে বাংলা শস্য বীমা প্রকল্পে আবেদন করার জন্য সম্পূর্ণ বিনামূল্যে। তাহলে টাকা কবে পাবেন? দেখুন, এই প্রকল্প হচ্ছে ফসলের ক্ষতিপূরণের জন্য একটি প্রকল্প ইন্স্যুরেন্স সিস্টেমে, অর্থাৎ আপনি আবেদন করছেন এই প্রকল্পের মাধ্যমে আর্থিক সাহায্য পাওয়ার জন্য না, ফসলের ক্ষতিপূরণের ওপর পলিসি করার জন্য। এই প্রকল্পে আবেদন করলেই টাকা পাবেন এমন তা কোনো জায়গায় বা কোনো কথা নেই। যদি আপনার এলাকা ফসলের ক্ষতিপূরণের কবলে পড়ে তাহলেই কিন্তু আপনি এই প্রকল্পের মাধ্যমে টাকা পাবেন। আজকের ভিডিওতে জানাবো যে সমস্ত কৃষকরা এতে আবেদন করেছেন বা নতুন যিনারা আবেদন করেছেন তাদের ইতিমধ্যে স্ট্যাটাস পরিবর্তন চলে আসছে, আর অনেকেরই কিন্তু ক্লেম নট রিপোর্টেড রয়েছে, তিনারা আর টাকা পাচ্ছেন না। আর যে সমস্ত কৃষকদের নতুন আবেদন করেছেন 2023 সালে 23-24 মরশুমে রবি মরশুম মানে 2024 সালে রবি মরশুমে আবেদন যেটা চলছে, যিনারা আবেদন করেছেন সেই সমস্ত কৃষকদের স্ট্যাটাস চেক করার অপশন চলে এসছে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো যে রাজ্য সরকারের এই বাংলা শস্য বীমা প্রকল্পে আবেদনকারী যিনারা নতুন আবেদন করেছেন 2024 সালে রবি মরশুমে, সেই সমস্ত কৃষকরা স্ট্যাটাস কীভাবে চেক করবেন, কোথা থেকে চেক করবেন জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এরকম লেটেস্ট ও ইনফরমেটিভ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও ভিডিওটি ভালো লাগলে লাইক করে বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। তো চলুন তাহলে এবার ফ্রেন্ডস আপনাদেরকে ডিটেলসে এবার দেখিয়ে দিচ্ছি বা জানিয়ে দিচ্ছি। দেখুন, পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এই প্রকল্পের মাধ্যমে আবেদন প্রক্রিয়া ইতিমধ্যে নিচ্ছে ক্রপ ইন্স্যুরেন্স আবেদন 2024 সালের রবি মরশুমের। তো রবি মরশুমে আবেদন যিনারা করছেন তিনারা স্ট্যাটাস চেক করবার জন্য চলে আসবেন সিম্পলি ক্রোমে, সিম্পলি লিখবেন BSB, লেখার পর আপনারা এইভাবে নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাবেন বাংলা শস্য বীমা অফিসিয়াল ওয়েবসাইটে লিঙ্ক রয়েছে, এই লিঙ্কের ওপর আপনারা ক্লিক করবেন। যখনই ক্লিক করবেন আপনাদের সামনে এরকম পেজ চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর্ম অফ রবি 2023-24 মরশুম। নিচের দিকে স্ক্রল করলে এখানে বিভিন্ন অপশান পেয়ে যাবেন এবং এখানে আপনারা দেখুন একটি অপশান পেয়ে যাচ্ছেন আগের মতো চেক ইন্স্যুরেন্স কাভারেজ। আর একটা কথা বলে রাখি, এবারও কিন্তু বাজাজ এলিয়েন্স কোম্পানি রয়েছে। দেখুন, এখানে সবথেকে বড় চেঞ্জেস যেটি এসছে সেটি হচ্ছে এখানে 2023 সাল ছিল, মানে 2023 সালের খারিফ সিজন, এবং এটা অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে কিন্তু রবি মরশুম হয়ে গেছে। যিনারা মোবাইল ফোন থেকে করছেন তিনারা এটিকে চেঞ্জ করতে পারবেন না, যিনারা ল্যাপটপ বা কম্পিউটার থেকে করছেন সে সমস্ত কৃষকরা এটিকে আগের মরশুমেরা চেক করতে পারবেন, এই মরশুমে চেক করতে পারবেন। সিম্পলি এই কর্নারে ক্লিক করবেন, এখানে দেখতে পাচ্ছেন আপনারা এই কর্নারটাতে ক্লিক করবেন, তাহলে আপনার মোবাইল ফোন থেকে হবে বা ওপরে যে কোনো একটা কর্নারে ক্লিক করে নেবেন। এটা হচ্ছে একটা ট্রিক। অনেকেই মিডিলে ক্লিক করেন বা এই জায়গাগুলোতে ক্লিক করেন কিন্তু কোনো রকম ভোটার কার্ড নিচ্ছে না, কিন্তু যখনই আপনি এই কর্নারে ক্লিক করবেন যে কোনো এক কর্নারে, এখানে আপনি যদি ক্লিক করেন এর মিডিলে এই দাগটাতে, সেখানে আপনার চলে আসবে, বা এখানে যদি আপনি ক্লিক করেন এই দাগের মধ্যে সেক্ষেত্রে চলে আসবে। এখানে দেওয়ার পর চেক অপশানে ক্লিক করলে আপনার সামনে চলে আসবে সেই স্ট্যাটাস, যদি আপনি আবেদন করে থাকেন, আর আগের সালে চেক করলে এখানে ক্লিক করবেন। তো মূলত বুঝতে পারছেন, নতুন আপডেটটি জানিয়ে দিলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং আপনি আবেদন করেছেন কিনা সেটি অবশ্যই কমেন্টে জানাবেন 2024 সালের রবি মরশুমের। দেখা হবে নেক্সট আপডেটে। থ্যাংক ইউ।